আজ আমাদের বেনারস ভ্রমণের পঞ্চম দিন। আর এই পঞ্চম দিনে আমরা বেনারসেরই স্থানীয় লোকেশনগুলো ঘুরে দেখব। আমরা দিনের শুরুটা করলাম মা আদিশক্তি দুর্গার দর্শন করে। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য তুলসী মানস মন্দিরে। এই মন্দিরটি প্রধানত ভগবান রামচন্দ্রকে সমর্পিত। আর এই মন্দিরটি যেই স্থানে অবস্থিত সেটি হলো পরম পবিত্র স্থান। তার কারণ এখানেই গোস্বামী তুলসীদাস মহারাজ রামচরিত্র মানস রচনা করেছিলেন। আমাদের এই দিন বাকেট লিস্টে বেশ অনেকগুলো লোকেশন ছিল, তাই জন্য তো আমরা সকালে ব্রেকফাস্টটাও স্কিপ করেছিলাম। কিন্তু খালি পেটে কি আর কোনো মহৎ কাজ হয়? তাই জন্য তো আমরা ব্রেকফাস্ট সারতে আসলাম চাচিকি কচুরির দোকানে। কিন্তু গিয়ে দেখি ওরে বাবা, কচুরির দোকানে এত লম্বা লাইন! কিন্তু এক বাইট নিতেই বুঝলাম কেন এত লম্বা লাইন। এরপর আমরা সোজা ঢুকে গেলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে, যার সাথে আমি আমাদের বিশ্বভারতীর ক্যাম্পাসের বেশ কিছু মিল পেয়েছিলাম। এই ক্যাম্পাসের ভেতরেই রয়েছে এই বিড়লা মন্দির। এখানেও কিন্তু ভোলেনাথ কাশী বিশ্বনাথ রূপেই পূজিত হন। মন্দিরের বাইরে সাজানো গার্ডেন, মন্দিরের শান্ত আবহাওয়া আপনার মনকে ছুঁয়ে যাবেই। মন্দিরে কিছুক্ষণ ঘোরার পরই হঠাৎ কানে ভেসে এলো এক অপূর্ব সুর। আওয়াজটা ভেসে আসছিল ফার্স্ট ফ্লোর থেকে। সেখানে বসেই একজন ভদ্রলোক অপূর্ব সুরে ভজন গাইছিলেন। আমরাও এই অপূর্ব ভজন শুনতে শুনতে ঘুরে দেখছিলাম মন্দির চত্বর। এমন সময় চোখ পড়ল এই বয়স্ক ভদ্রলোকের ওপরে, যিনি এক মনে মালা নিয়ে চলেছেন। বিড়লা মন্দির দর্শন করে আমরা বাইরের এই লোকাল শপগুলো একটু ঘুরে দেখতে লাগলাম। এখানেই পাওয়া যায় ওয়ার্ল্ড ফেমাস কোল্ড কফি। সত্যি বলছি, এত রিজনেবল প্রাইসে এত টেস্টি কোল্ড কফি বোধহয় কোথাও পাওয়া যায়। এরপর আমরা চললাম রামনগর ফোর্টে। একদম গঙ্গার ধারে অবস্থিত এই ফোর্টটি হলো বেনারসের রাজার বাসভবন। চুনার পাথরে নির্মিত এই ফোর্টটি তৈরি করেছিলেন কাশী নরেশ বলবন্ত সিং সেই 1750 সালে। আর বর্তমানেও কিন্তু রাজার বংশধরেরা এখানেই থাকেন। এই অপূর্ব স্থাপত্য শৈলী দেখে আমাদেরও ইচ্ছা হলো এরম একটি বাড়ি করার, তাই এটাকেই ঘোষণা করলাম আমরা দাসবাড়ি রূপে। আর আসুন আপনাদেরকে আমাদের এই দাসবাড়ি ঘুরে দেখাই। এই ফোর্টের ভেতরেই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে রয়েছে বেশ বড় একটি মিউজিয়াম। রাজাদের দাসবাড়ির পূর্বপুরুষদের ব্যবহৃত সমস্ত গাড়ি ঘোড়া, বেশ কিছু পালকি, এই সমস্ত কিছুই মজুত রয়েছে এখানে। আমাদের এই দাসবাড়ির রাজপ্রাসাদে আমার সবথেকে ফেভারিট জায়গা হলো গঙ্গা ঘাট। হ্যাঁ, আমাদের এই দাসবাড়ির প্রাসাদে একটি প্রাইভেট ঘাট রয়েছে আমাদের দুর্গের সাথে। এই অন্ধকার সরুর গলির মুখে দেখতে পেলাম আলো, আর সেখানেই ছিল এই ভোলা মহেশ্বর গঙ্গার দিকে মুখ করে। আমাদের এই দাসবাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।